নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পল সাধারণভাবে বাটা মাছের তেল ঝাল রেসিপি। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে হয় কিন্তু দুর্দান্ত। দুপুরের পাতে গরম ভাতের সাথে যদি এরকম মাছের ঝাল থাকে না, তাহলে তো আর কোনো কথাই হয় না। আমরা তো অনেক রকমের মশলা দিয়ে মাছের ঝাল এখন প্রায় করেই থাকি, তাই ভাবলাম আজকে একটু হালকা পাতলা করে রান্না করি, তাহলে খেতেও ভালো লাগবে। দেখো, এখানে আমি বাটা মাছ নিয়েছি। মাছের একটু লবণ আর একটু স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখো, মাছটা আমি খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো সব একে একে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব কম উপকরণে হয়ে যায়, মানে বাড়িতে থাকা কিছু মশলা দিয়েই এই রান্নাটা হয়ে যায়, যেমন পেঁয়াজ টমেটো আর একটু আদা রসুনের পেস্ট, ব্যাস এই রান্নাটা হয়ে যায়। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে আমি ওর উপরে দিয়ে দেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার তার উপর দিয়ে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো আর সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দেবো। দিয়ে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজবো, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। বেশি গলিয়ে ফেলার দরকার নেই, এখন একটু হালকা করে ভেজে নিলেই হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট আর মিক্সি ধোয়া অল্প একটু জল দিয়ে এবার ভালো করে পেঁয়াজ টমেটোটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা সুন্দরভাবে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ টমেটোটা কষানো হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু হালকা একটু গোটা গোটা ভাব রয়েছে, ঠিক আছে? ওটা গ্রেভিতে যখন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, খাওয়ার সময় কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একটু ভাতের সাথে মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগে। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামাবো। তাহলেই কিন্তু আমাদের এই সিম্পল মাছের ঝাল একদম তৈরি হয়ে যাবে। আমার তো এরকম সিম্পল মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। আর তোমাদের কার কার খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সিম্পল মাছের ঝাল কিন্তু গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে, একদম জমে যায় খাওয়াটা। আমি তো ভীষণ পছন্দ করি খেতে। তোমরা যারা এরকম সিম্পলভাবে রান্না করে খেয়ে কোনো দিন দেখোনি, তাদেরকে আমি কিন্তু একবার বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।